শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপ ধামে কলিহত জীবের উদ্ধারের কথা চিন্তা করে আস্তে শান্ত হয়ে বসুন। কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এদের উদ্ধার করার প্রত্যাশায় এই কলিজীবের দুঃখ হেরি যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসের নর্তনকারী, রায় সংকুটের বংশীধারী, ব্রজধাম পরিহরি, শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝরাইয়া নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি হরি বল। এসেছেন কলিহত জীবকে হরি নামের প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করার জন্যে বৃন্দাবন ধাম ত্যাগ করে নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র যদি আকাশে উদিত হয় কেবল বহির্জগৎকেই আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশে আমার গৌরূপ চাঁদের উদয় হয় তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয় এবং ভেতরটাও আলোকিত হয়ে যায়। তাই বলে নেহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। কন্দর, কন্দর মানে কি বাবা? কন্দর মানে গুহা। বলছে কোন গুহায় ধরো অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে, এবার কোন ক্রমে ওই গুহায় যদি কোনো সিংহ প্রবেশ করে আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয় তন্নত্রে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের এই দেহে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, পরশ্রীকতারতা, অজ্ঞানতা, লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। আর সেই বাদিকে প্রচন্ড কথা হচ্ছে, কিন্তু শান্ত হয়ে সবাই বসুন, কথা বলবেন না কেউ। এগুলো পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণগুহর হইতে যদি কখন আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয় তন্নত্রে চলে যাবে, দূরীভূত হয়ে। হরি বল, হরি বল। তিনি কে? না, তিনি হলেন আমার শচীর নন্দন। এখানে মহাজন আর একটা প্রশ্ন করেছেন, এ জগতে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল, সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয় পরিচিত না হয়ে মাতৃ পরিচয় পরিচিত হলেন কেন বলো? কেউ কি বলেন জগন্নাথ মিশ্রের নন্দন? বলেন। নিতাই গৌ সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। বলেন সবাই। কেউ বলেন জগন্নাথ মিশ্রের নন্দন? আমার সাথে কথা বলুন, বলেন না। সবাই কি বলেন? শচীর নন্দন। কেন না? মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে অজ্ঞানী আর মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না বাবা। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, লোকে সর্বনাশী করছি, সিটিং বাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বলল বাবা
কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে। কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হলো সংসার। এই সংসার, এই প্রত্যেকটা মানুষ এরা চায় আমাকে দাও দাও দাও, যতক্ষণ দিতে পারবেন এদের কাছে ভালোবাসা পাবেন। স্বার্থ ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। কারণ দেখবেন ছেলের যখন টাকার প্রয়োজন হয় বাপের কাছে আসে, দাঁত বার করে হাসতে হাসতে আসে, বাবা আমারে 10,000 টাকা দেবা। যদি বলেন না হবে না, আমার কাছে এখন জানি জানি তুমি আমারে দেবে কেন, আমি তো তোমার কেউ হই না, তাহলে জন্ম দিয়েছিলে কেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আলাদা রূপ। চাওয়ার বেলায় দাঁত বার করে হাসে, না দিতে পারলেই গেল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আস্তে আস্তে কাছে আসে। জীবনে যে বউ একটু ডাকে না, যখন শাড়ি কেনার ইচ্ছা তখন কাছে যায়, কাছে গিয়ে ডাকে, ও সোনা সোনা, ও শুনু আমাকে একটা জামদানি শাড়ি কিনে দেবে। যদি বলে না, মানে জানি জানি তুমি আমারে দেবে কেন, পাশের বাড়ির বইয়ের বেলায় আছে, আমার বেলায় নেই, জানতাম তুমি আমারে দেবে না। সঙ্গে সঙ্গে আলাদা রূপ। সঙ্গে সার করেছে আর ঈশ্বর পরমেশ্বরকে অসার ভেবেছি বলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতে হচ্ছে। সংসার প্রতিটা মানুষ চায় আমাকে দাও দাও দাও, যতক্ষণ দিতে পারবেন এদের কাছে ভালোবাসা পাবে। এত দুঃখ কষ্ট কেন সহ্য করতে হচ্ছে জানেন আমাদের? আমরা ভবসাগর পার হওয়া সাঁতার ভুলে গিয়েছি। জানেন, এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে, রাজি আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, তোমাকে কটা প্রশ্ন করব, বলতে পারবে? বলে বলো। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? ও তখন বলছে, স্যার আমি মূর্খ মাঝি তো বলতে পারবো না। আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? না স্যার আমি স্কুলে যাইনি, পড়াশুনো শিখিনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? স্যার আমি জানি। দেখ তুমি কিচ্ছু জানো না, চালাও নৌকা। যেই না নৌকা মাঝপথে এসেছে ভীষণ কালো বৈশাখী, নৌকা ডুবে যায় ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি, তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারে সাঁতার হরির নাম আমরা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। তাই মনুষ্য কুলে জন্মগ্রহণ করে খেলায় কাটিও না, হরিনাম করে গৌর ভজ। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দে না। তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দে না। গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দে না।
নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজন গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম নাম ভজ শ্রী নিত্যানন্দের নাম। এই কলিযুগে এসেছিল নিমাই নিতাই হরি নামে প্রেম বিলাল জগায়ার বাধা। এই কলিযুগে এসেছিল নিমাইয়ের নিতাই হরি নামে প্রেম বিলাল জগাইয়ের মাধায়। এই কলিযুগে এসেছিল নিমাইয়ের নিতাই হরি নামে প্রেম বিলাল জগাইয়ের মাধায়। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দের নাম। গৌরী ভজ আই গৌর হরি নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দের নাম। আস্তে তাহলে কেন গৌরাঙ্গ তাই মহাপ্রভু বাইরে যেসব ভক্তরা দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরে জায়গা আছে, আপনারা এসে বসুন। প্যান্ডেলের মধ্যে জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে। আপনারা না দাঁড়িয়ে থেকে দয়া করে প্যান্ডেলের মধ্যে এসে বসুন। তাহলে কেন গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয় পরিচিত না হয়ে মাতৃ পরিচয় পরিচিত হলেন? মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী তো, অথবা আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কারণ দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে নাও, বাবা কিন্তু নেয় না। চ মায়ের কাছে চ, মায়ের কাছে চ। মা যদি খেতেও বসে বাৎসল্য প্রেমের সন্তানকে বুকে টেনে ধরে। এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটায় বলো বাবা। অতএব মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী তো, অতএব আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে সচির নন্দন গৌর হয়ে মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্যে গৌর হয়ে সচি মায়ের ভাঙা ঘরে হরি নাম অবতীর্ণ হয়েছে। আমরা বড় বেঈমান গো মা, কথা দিয়ে এসেছিলাম তার নাম করব, পৃথিবীতে এসে ভুলে গেলাম। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তা বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে হাতটা ছাড়া পড়েছে। এইবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এগরোলের দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে।
এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে। কথাটা কিন্তু বহিরঙ্গের, কিন্তু অন্তরঙ্গে কি বলছি পরে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে ভয় কি আনন্দ। হরি বল হরি বল। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমাদেরকে একটু এই ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তা তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়বো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছে, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে ফেলেছে, বৌমার কাছে লাথি খাচ্ছি। জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন শেষে গিয়ে তো জুতো খায়, ঝেঁটা খায়, তবু মনের ভুলেরা গৌর গোবিন্দের নাম করতে চায় না। 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দিকে উপহাস করে বলছে, এই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটা লাঠি জুতো খাবে, তবু ওরা মনের ভুলে গৌর গোবিন্দের নাম করবে না। হরি বল হরি বল। এখানে যারা রাস্তার মোড়ে বসে তাস খেলে, হয়তো আমার কথা শুনলে তাদের গা হাতে একটু একটু জ্বালা করতে পারে, কারণ আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। কেন জানেন? আমার কথাগুলো তাদের চরিত্রের সঙ্গে মিশে যায়, তো ওই কারণে আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। তারা বলে সব ভালো হলো, তবে এটা বলা ঠিক হলো না, কেননা তার চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে। তাই এইবার যখন বৌমার কাছে জুতো খাচ্ছি, গোনা দিন আস্তে আস্তে ফুরিয়ে আসছে, এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? আমাদের গুরুদেব বলল, বাবারে কালী দুর্গা শিব বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করো, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যাই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছেন নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, গো এই কলিযুগে উদ্ধার পার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে
সুরধ্বনির তীরে যখন নাম বিতরণ করতে করতে যাচ্ছে না, তাই দেখে বৈষ্ণব কবি গৌর হরিকে দেখে পদখানা লিখেছেন কি, গৌরাঙ্গের দিকে তাকাও। আরে মর, আরে মর, আরে মোর, আরে মোর, আরে মোরো, আরে মোরো, আরে মর, আরে মর, আমার শ্রী গৌরাঙ্গ ও আরে মোর, আরে মোর, আমার গৌরাঙ্গ চা। আরে মোরো, আরে মোরো, আমার শ্রী গৌরাঙ্গ চা। আরে অখিলজি, 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 মেরা মনা লাচান খা। আরে অখিলজি, অখিলজি এর বন চড় ফাঁদ পেতেছে গো, যেন ফাঁদ পেতেছে গো, হাত পেতেছে গো, জীবের আঁখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো। রাখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো, পাখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো, নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। রাখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো, নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, মনোহরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে গো। মনোহরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে গো, মনোহরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে গো, আমার আমার গৌর হরি ফাঁদ পেতেছে গো। আমার গৌর হরি ফাঁদ পেতেছে গো, আমার গৌর হরি ফাঁদ পেতেছে গো,